হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব শেয়ার বাজার কি এবং এটি কিভাবে কাজ করে। শেয়ার বাজার কি? শেয়ার মার্কেট কারো কাছে এটি সহজে অর্থ উপার্জনের মাধ্যম, আবার কারো কাছে জীবনের সবচেয়ে বড় ভুল। কেউ এই বাজার থেকে জীবনে উন্নত করেছে, আবার কেউ সবকিছুই হারিয়েছে। কিন্তু এই শেয়ার বাজার বা স্টক মার্কেট আসলে কি এবং এটি কিভাবে কাজ করে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব। কেন দরকার শেয়ার বাজার? ধরুন, আপনি একটি মিষ্টির দোকান চালান এবং আপনার মিষ্টি পুরো শহরে বিখ্যাত। এখন আপনি আরেকটা শহরে একটি নতুন শাখা খুলতে চান, কিন্তু এর জন্য অনেক টাকা দরকার, যেটা আপনার কাছে নেই। তখন আপনি আপনার বন্ধুদের বলেন, তোমরা যদি টাকা দাও তাহলে আমি প্রতি বছর তোমাদের লাভের একটা অংশ দেব। এইভাবেই আপনার নতুন দোকানও খুলে যায় এবং ঋণ নেওয়ার দরকারও হয় না। ঠিক এইভাবেই শেয়ার বাজার কাজ করে, যেখানে বড় বড় কোম্পানিগুলো সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলে এবং বিনিময়ে তাদের লাভের একটা অংশ দেয়, যেটাকে ডিভিডেন্ড বলা হয়। বোঝা গেল? এবার আমরা দেখব শেয়ার বাজারের শুরু কোথায় থেকে। 1602 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পৃথিবীর প্রথম শেয়ার ইস্যু করে। বিশ্বজুড়ে ব্যবসা করার জন্য অনেক টাকা দরকার ছিল। তখন তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে, বিনিময়ে শেয়ার দেয়। সেই থেকে শুরু হয় আজকের বিশাল শেয়ার বাজারের যাত্রা। শেয়ার মার্কেট কিভাবে কাজ করে? শেয়ার বাজার হলো এক ধরনের বাজার যেখানে আপনি কোনো কোম্পানির শেয়ার কিনে বা বিক্রয় করে থাকেন। এবার আমরা দেখব শেয়ার মানে কি। শেয়ার মানে হলো কোম্পানির মালিকানার একটা ছোট্ট অংশ। যেমন ধরুন, একটি কোম্পানির দাম 100 টাকা এবং 10 জন 10 টাকা করে ইনভেস্ট করে, তাহলে প্রত্যেকের 10% মালিকানা বা একটি শেয়ার থাকবে। বুঝতে পারলেন? এবার শেয়ারের দাম বাড়ে বা কমে কেন? এখানে মূল বিষয় চাহিদা ও যোগান, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যখন শেয়ারের চাহিদা বাড়ে, দাম বাড়ে, আর যখন কমে যায়, দামও পড়ে যায়। উদাহরণস্বরূপ, গরমে ফ্রিজ, কুলার, এসির চাহিদা বাড়ে, ফলে এই কোম্পানিগুলোর শেয়ারের দামও বাড়ে। শেয়ারের দাম পড়ার কারণ কি? ধরুন, আপনি 5 টাকায় শেয়ার কিনলেন, এখন সেটা বেড়ে হয়েছে 10 টাকা, কিন্তু আপনি যখন বিক্রয় করতে চাইছেন তখন কেউ আর 7 টাকার বেশি দাম দিচ্ছে না। চাহিদা কম, তাই আপনি বাধ্য হয়ে 7 টাকাতেই বিক্রয় করলেন, দাম পড়ে গেল। কি কি কারণে দাম ওঠানামা করে? শেয়ারের দামে প্রভাব ফেলে 4টি মূল বিষয়। 1, কোম্পানি সংক্রান্ত খবর। 2, ইন্ডাস্ট্রি সংক্রান্ত খবর। 3 নম্বর, মার্কেট ট্রেন্ড এবং অর্থনৈতিক বিষয়। তো প্রথম যেটা হচ্ছে কোম্পানি সংক্রান্ত খবর, অর্থাৎ বড় অর্ডার এলে দাম বাড়ে এবং স্ক্যাম বা অন্যান্য কোনো খারাপ সংবাদ কোম্পানি সম্পর্কে যদি আসে তাহলে দাম পড়ে, অর্থাৎ স্ক্যাম হলে দাম পড়ে। ইন্ডাস্ট্রি সংক্রান্ত খবর কি? যেমন স্মার্টফোন আসায় ক্যামেরা ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। বোঝা গেল? মার্কেট ট্রেন্ড কি? পুরো মার্কেট যদি পজিটিভ থাকে, অর্থাৎ মার্কেটের যদি বেশিরভাগ স্টক পজিটিভ রিটার্ন দেয়, তো বেশিরভাগ শেয়ারের দাম কিন্তু বাড়তে থাকে। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক বিষয়, অর্থাৎ যুদ্ধ, রাজনীতি, জিডিপি, এগুলোর প্রভাব কিন্তু শেয়ার বাজারে পড়ে। যদি সাধারণ ভাষায় যদি বলা যায়, লাভ বাড়লে দাম বাড়বে, ক্ষতি হলে দাম পড়বে। যেমন কোভিডের সময় কোম্পানিগুলো ক্ষতি হয়েছিল,
তাই 23শে মার্চ 2020-তে সেন্সেক্স 13% পড়ে যায়। বোঝা গেল? এবার আমরা দেখব প্রাইমারি মার্কেট বনাম সেকেন্ডারি মার্কেট। এটা আবার কি? প্রাইমারি মার্কেট অর্থাৎ কোম্পানি যখন প্রথমবার শেয়ার বিক্রয় করে সেটা আইপিওর মাধ্যমে করে। সেকেন্ডারি মার্কেট কি? পুরনো শেয়ার কেনা বেচা হয়, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে বিক্রয় করে। উদাহরণ, আপনি সাইকেল অর্ডার করলেন অ্যামাজন থেকে, এটা হলো প্রাইমারি, এবং পরে সেটাকে চালিয়ে পরে ওএলএক্সে বিক্রয় করলেন, এটা হলো সেকেন্ডারি মার্কেট। এবার আমরা এনএসই, বিএসই, নিফটি, সেন্সেক্স আসলে কি? এনএসই এবং বিএসই অর্থাৎ এনএসই হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসি হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। শেয়ার কেনাবেচা করার একটা প্ল্যাটফর্ম। নিফটি 50 এনএসইর শীর্ষ 50টি কোম্পানির গড় মান। সেন্সেক্স হচ্ছে বিএসইর শীর্ষ 30টি কোম্পানির গড় মান। এই সূচকগুলোর উঠানামা দেখে বোঝা যায় বাজার কোন দিকে আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। এগুলো ছিল স্টক মার্কেট সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে শেয়ার বাজার কিভাবে কাজ করে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান ভিডিও কোন বিষয়ে চান। ধন্যবাদ।